السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شانه فرماتے यारों की शुक्रिया যে আল্লাহ জল্লা শাহ আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমা নামাজ পড়ার জন্য জামি মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা প্রত্যেকটা বিবাহের খুতবার মধ্যে পড়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা বিবাহ যখন পড়াইতেন তখন বিবাহের খুতবাতে এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আমাদের অনেক দেখা যায় যে বিবাহ তো আমাদের সুন্নত তরিকায় হয় না। অনেকে বিবাহ করায় বুঝে না যে বিবাহ করতে বিবাহ করে না, শুধু
মেয়ে থেকে এটা কবুল হয়ে আমার মা বিসমিল্লাহ কবুল, ছেলেকে বলে বিসমিল্লাহ কবুল, শেষ, বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহের আগে যে খুতবা পড়া সুন্নাহ, ইমাম খুতবা পড়াবে, দাঁড়িয়ে খুতবা দিবে, এরপরে বিবাহ পড়াবে, এটা হলো সুন্নাহ। বিবাহের ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়, প্রাসঙ্গিক ভাবে যে আলোচনা আসলে বলি, যেগুলো করা আমাদের উচিত না, কিছু ভুল আছে, এগুলো বিবাহ করতে হয়। আমি বিভিন্ন জায়গায় বিবাহ করাই কোথাও বলে দিই। এর মধ্যে একটি হলো যে কাজী দেখা যায়, কাজের যে বিষয়টা, বিবাহ 24 থেকে 30টা ধারা আছে এখানে। এগুলো শর্ত, বিবাহের একটা আদ, একটা চুক্তি। এই শর্তগুলো ছেলে মেয়ে করে স্বাক্ষর দিবে, সে এগুলো ছেলে মেনে নিবে, মেয়ে মেনে নিবে, করে যে আমি এগুলো মেনে নিলাম। আমাদের ছেলে মেয়েরা তো জানি না বিবাহের খাতায় কি লেখা থাকে, নিয়ে দেয়, সাইন করে দেয়। এই জন্য পড়া, যেহেতু জীবনে বিবাহ একবার, স্বাক্ষর করার আগে নিয়মগুলো পড়া, কি লেখছে, এরপরে স্বাক্ষর দেওয়া। যেটা বলতেছিলাম যে কাজী দেখা যায় এই ইমাম বিবাহ পড়ানোর আগেই সে কাগজের মধ্যে এই একেবারে লিখে সব ছেলে মেয়ে সব সাইন নিয়ে সে চলে যায়। এটা ভুল কথা। যদি এই বিবাহ আপনার বিবাহই হয় নাই, সে কাগজের তো কোনো দাম নাই। ইসলামে সাক্ষী সাক্ষ্য কাগজ থেকে সরকারি একটি কাজ সমাধানের জন্য ভবিষ্যতে সে যদি তার সাথে ঝামেলা হয়, তখন যদি এটা প্রমাণ দেখাইতে পারে, এর জন্য কাগজ করা। সুন্দর নিয়ম হলো যে আগে বিবাহ হবে, আত্ম হবে, হিজাব কবুল হবে। ছেলে আগে মেয়ে কবুল করবে, বলে ছেলে বলবে, বা ছেলে বলবে মেয়ে বলবে, বলে তারপরে কাজী দেখবে, তারপর কাজী স্বাক্ষর নেবে। এগুলো আপনারা লক্ষ্য করবেন। কাজীরা তারপরে করে বিভিন্ন জায়গায় আর বিবাহ করেছে, যখন কাজীদেরকে ধমক দিচ্ছে, আপনি যেটা করলেন এই কাগজ তো কোনো দাম নাই, শরিয়া অনুযায়ী কাগজ গ্রহণযোগ্য না। কারণ বিবাহ করার আগে আপনি লেখছেন, স্বাক্ষর নিচ্ছেন, ওই সময় বিবাহই হয় নাই। তাহলে বিবাহ যে কাজই হয় নাই, এই কাজের সাইন দিলে কাজ হবে? বিবাহ তো ইজাব কবুলের মাধ্যমে, যখন ছেলে মেয়ে করবে, কবুল করবে মেয়ে, ছেলে করবে কবুল, আমি গ্রহণ করলাম। কবুল এটা আরবি শব্দ, এর তোর মানে গ্রহণ করা, বাংলাকে বলি কবুল। তো এই যে এই ভুল দেখা যায়, এই তিনি বিরত থাকা, এটা অনেক জায়গায় হয়। আগে ইমাম সাহেব বিবাহ করাবে, তারপরে কাজী সে সরকারি সার্টিফিকেটের জন্য দলিলের জন্য এরা লিখে রাখবে, তারপরে কাজী লিখবে, বিবাহর পরে আদ্যের পরে সে সার্টিফিকেট। প্রসিদ্ধ মশহুর আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিবাহের খুতবার মধ্যে আয়াত কারিমা তেলাওয়াত করা হয়। আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি কোরআনে কারিমে 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর প্রথম আয়াত, 4 নম্বর পারা, হাফিজে কোরআনে 4 নম্বর পারা, সূরাতুন নিসা। এই সূরা 2টা আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 176টি আয়াত কারিমা সূরাতুন নিসার মধ্যে আছে। এর মধ্যে বাক্য সংখ্যা আছে 3030টা বাক্য এই সূরা নিসার মধ্যে আছে। অক্ষর আছে 6045টি অক্ষর এই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন। এই সূরা নিসা এই আয়াত কারিমা আজকে পাঠ করা আমার একটা বিশেষ কারণ, যে আয়াত অধিকাংশ বিবাহের মধ্যে পড়ানো হয়, এর অর্থ কি, তর্জমা কি, জুমার খুতবার মধ্যে আমি বলি কি শর্তে, এটা আমরা জানি না, এটা আমাদের জানা আবশ্যক। এই সূরাতুন নিসা এর আলোচনা করতে গেলে আজকে তাফসীর হবে সংক্ষেপে। এই আয়াতের তাফসীর করতে গেলে
বিস্তারিত না, মোটামুটি তাফসীর করতে গেলে এই 2 আয়াতের 10 ঘন্টা সময় প্রয়োজন। আর একটু করবো ধারাবাহিকভাবে, যদি যতটুকু পারি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ করা হবে। এই আয়াতে কারিমা, এই সূরা নাযিল হওয়া সূরার নাম হলো নিসা, মানে মহিলাদের সূরা। বাংলাতে হলো মহিলাদের সূরা। মহিলা আরবি এক বছর ইমরাতু, এর জমা নিসা, বহু বছর, মহিলাদের সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা অবতীর্ণ হওয়ার 3টা প্রেক্ষাপট, 3টা কারণে আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করেছেন, এই সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে মূল আলোচনা হলো সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, দোকান কিভাবে চলবে, লেনদেন কিভাবে হবে, বাবার সম্পদ থেকে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, এই সবগুলোর বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নিসার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। বলতে সূরার মধ্যে আল্লাহ পাক জাহিলিয়াতের যত আকীদা আছে, যত বিশ্বাস আছে, যত তাদের আকীদা ছিল, তাদের আমল ছিল, তাদের সমাজতন্ত্র ছিল, দেশতন্ত্র ছিল, সমস্ত তন্ত্র মন্ত্রকে দূর করে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনী শাসন, কোরআনী ব্যবস্থা সমাজে কায়েম করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। সূরার মধ্যে মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাবাসীদের সাথে মিসাকুল মদিনাতা একটা চুক্তি হয়। এই চুক্তির মেন উদ্দেশ্য ছিল যে আমরা সবাই এক হয়ে চলবো, এক হয়ে চলবো। যদি মুসলমানদের আক্রমণ আসে, মদিনার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু মুস্তালিক, এই 3টা ইহুদিদের বংশ ছিল। আর খ্রিস্টান ছিল আউস খাজরাজ পুত্র। ঈসা আলাইহিস সালামের উম্মত, এরা মুসলমান হয়ে গেছে। আর ইহুদিদের যে পুত্রগুলো ছিল, এরা তো খারাপ জাতি, তেরা জাতি, এরা মুসলমান হয় নাই, বরং এরা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এরকম ভাবে লেগেছে যে তারা আঘাত মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে লাগলো, নাউজুবিল্লাহ। অথচ তারা আল্লাহ রাসূল পৃথিবীতে আসার আগে আউস এবং খাজরাজ গোত্রের সাথে যখন তাদের যুক্ত হইত, তখন তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী পৃথিবীতে আসবেন, আমরা তার অনুসরণ করে আমরা তোমাদের থেকে শক্তি অর্জন করব, তোমাদের সাথে যুদ্ধ করব। ওই মুহূর্তে যখন আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন, ওই ইহুদি জাতিরা, লজ্জিত জাতি, তাদের কপালে হেদায়েত হলো না, তারা আল্লাহ রাসূলকে মানে নাই জানার পরেও। আর খাজরাজ গোত্র যখন মক্কায় আসছেন, তারা জানলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন নবী, তারা বলল যে এই যে ইহুদিরা বলে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, উনি তো সেই নবী। তারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই যে তাদের সাথে চুক্তি হলো, চুক্তি হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবশ্যক হয়ে গিয়েছে এক উত্থান, ইসলামের এক উত্থান ঘটে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে নতুন ভাবে ইসলামের উত্থান ঘটে। যেরকম ভাবে বাংলাদেশেও 24
উত্থান ঘটেছিল, নতুন ভাবে জাগরণ ঘটেছিল মানুষের মধ্যে, তদুপভাবে মদিনার মধ্যেও ওই সময় নতুন ভাবে ইসলামের উত্থান ঘটে, ইসলাম শক্তিশালী হয়। মদিনার মধ্যে যাওয়ার পরে মুসলমান ইসলাম ধর্ম শক্তিশালী হতে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনটা কাজ করা আবশ্যক হয়ে যায়। যে তিনটা কাজের কথা আল্লাহ পাক মদিনা যাওয়ার পরে সূরা নিসার মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমাদের যে উত্থান হয়েছে চুপপিসে, এই উত্থানেও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার মধ্যে যে তিন কথা নির্দেশ দেওয়া হয়েছে, আমরাও যদি তিনটা নির্দেশকে আমাদের উত্থানের পরে এবং আমাদের সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ ও মদিনার মতো হয়ে যাবে। তিন কাজ উত্থানের পরে, উত্থানের পরে তিন কাজ কি? এক নাম্বার কাজ যেটা হলো, এটা হলো সমাজের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করা। ইসলামী সমাজের মধ্যে যে কাফির কথা ছিল, কাফির রেওয়ায়েত ছিল, আগের রেওয়াজ রসুল ছিল, এইগুলোকে প্রত্যাখ্যান করে ইসলামী রেওয়াজ রসুলকে প্রতিষ্ঠিত করা এবং তার বিকাশ সাধন করা আল্লাহ রসুলের উপর আবশ্যক হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের সূরা নিসার মধ্যে তিন বিষয় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার বিষয় হলো কি? সমাজের মধ্যে ইসলাম কি করা, প্রতিষ্ঠা করা, ইসলাম বিকাশ সাধন করা, এটা আবশ্যক হয়ে পড়ে। দুই নম্বর বিষয়, সমাজ থেকে কুফর শিরক বেদাত মানুষের মধ্যে যেগুলো চালু ছিল, এগুলোকে পরিহার করে শিরক মুক্ত সমাজ গঠন করা। সমাজের মধ্যে শিরক মুক্ত তাওহীদ ওয়ালা সমাজকে কায়েম করা, এটা দুই নম্বর শর্ত। তিন নম্বর হলো সমাজকে শোষণ মুক্ত সমাজ করে সমাজের মধ্যে ইসলাম কায়েম করে একটা শক্তিশালী দল গঠন করা। এখন আমাদের 24 স্থানের পর আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে, এখন যদি সমাজের মধ্যে ইসলাম, দেশের মধ্যে ইসলাম কায়েম করা যায়, এখন যে সব হবে এটা ভবিষ্যতে এরকম সব হয় কিনা জানা নাই। এই তিন কাজকে বাস্তবায়ন করে সমস্ত মুসলমান যদি ঐক্য হয়ে যদি বলে আমরা সমস্ত মুসলমান, আমরা যতজন আছি আমরা তো মুসলমান, তো আমরা আমাদের জমিনে আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান ইসলামী খেলাফা কায়েম করার জন্য আমরা যতজন আছি সমস্ত তন্ত্র মন্ত্রকে দূরে ঠেলে আল্লাহ পাকের বিধানকে আমরা আমাদের দেশে কায়েম করব। যদি সবগুলো দল এক প্রাক্তনে এসে সূরা নিসা এই তিন নম্বর তিনটা বিষয়কে যদি বাস্তবায়ন করে আমাদের দেশও ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে এবং মদিনার মতো আমাদের দেশ আবার চলবে। এজন্য ইসলামের মধ্যে তিনটা বিষয়। নাম্বার এক নম্বর আলোচনা আল্লাহ পাক করেছেন সমাজের মধ্যে কিভাবে ইসলাম কায়েম করতে হবে, ইসলাম বিকাশে, এই বিষয়ে সমাজের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। মদিনার মধ্যে উত্থান করার পরে নাম্বার দুই, শিরক মুক্ত সমাজ। যেই সমাজে শিরক থাকবে, যেই সমাজে কুফর থাকবে, ওই সমাজ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। শিরক মুক্ত সমাজ, শিরক মুক্ত সমাজ গঠন করে আল্লাহ পাকের নিকটে বাধ্য হওয়ার চেষ্টা করতে একটা শক্তিশালী দল গঠন করতে হবে। যে দলটা শিরক মুক্ত সমাজ গঠন করার জন্য, সুদ মুক্ত সমাজ গঠন করার জন্য, ঘুষ মুক্ত সমাজ গঠন করার জন্য, জিনা মুক্ত সমাজ গঠন করার জন্য, জুলুম মুক্ত সমাজ গঠন করার জন্য, অত্যাচার মুক্ত সমাজ গঠন করার জন্য এই দলটা আল্লাহ আমাকে নৈতিক প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করবে। এরকম শক্তিশালী দল সংগঠন গঠন করতে হবে, যে
পাকের খেলাফা মুসলমান হিসাবে আমি কায়েম করব, দায়েম করব, এই চেষ্টা করবে। 2 নম্বর বিষয় সূরার আলোচ্য বিষয়। 3 নম্বর আলোচ্য বিষয় হল শোষণ মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ কায়েম করবে। শোষণ মুক্ত সমাজ, জাহিলিয়াতে শোষণ সমাজ ছিল, মানুষের উপর জুলুম নির্যাতন করত, কালো সাদার পার্থক্য করা হতো, মানুষের উপর নির্যাতন করা হতো। যারা কালো হাফসি তাদের তো দাম ছিল না, ধনী যারা ছিল তাদের দাম ছিল, তারা অন্যায় করলে তাদেরকে ক্ষমা করা হতো। আর যারা গরিব ছিল তাদেরকে অন্যায় না হলেও তাদের উপর জুলুম করা হতো। শোষণ মুক্ত সমাজ কায়েম করা 3 নম্বর কাজ ঘোষণা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3টা বিষয় সূরার 24 এই সূরার মধ্যে আল্লাহ পাক মূলত সমাজ কিভাবে চালাতে হবে, প্রথমত আল্লাহ পাক এই সূরার মধ্যে সমাজ কিভাবে চালাতে হবে, সমাজ পরিবার কিভাবে চালাতে হবে এই বিষয়ে আলোচনা করেছেন। সমাজ একটা ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, আর এইগুলো করতে গেলে 2 পক্ষের চুক্তি হয়। আপনি ব্যবসা করতে যাবেন, কোনো কিছু বিক্রি করবেন, তো 2 জনে মিলে চুক্তি করতে। চুক্তি মানে আপনি বললেন যে এটা 20 টাকা, সে বললো না এটা 15 টাকা দিল। তো আপনি যদি রাজি হয়ে যান এটা বিক্রি হয়ে যাবে, 2 জনের লেনদেনের মাধ্যমে বিক্রি হয়ে যাবে, কথা বলার সুযোগ আছে। কিন্তু পারিবারিক যে বিষয়, সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক পারিবারিক বিষয়ে আলোচনা করেছেন। সমাজকে কায়েম করার দায়েম করার বিষয়ে আলোচনা করেছেন। ইনসাফ, সম্পদ কিভাবে বন্টন করবে, বাবা তার সম্পদ তার সন্তানকে কিভাবে দিবে, স্বামী তার সম্পদ মারা যাওয়ার পরে কিভাবে ওয়ারিসাত উত্তরাধিকারী হবে, বাবা তার সন্তানগুলোর সাথে ব্যবহার কিরকম হবে, সন্তান তার বাবার সাথে ব্যবহার কিরকম হবে, স্ত্রী তার স্বামীর সাথে ব্যবহার কিরকম হবে, স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার কিরকম হবে, পিতা তার ছেলে তার বাবার সাথে কিরকম ব্যবহার হবে, সবগুলো বিষয় আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতে এনেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ রবের ভয় এরকম এক জিনিস যে সমাজে, যেটা বলতেছিলাম ব্যবসা বাণিজ্য, এগুলো যদি কায়েম করতে হয় তাহলে 2 পক্ষের চুক্তির মাধ্যমে কায়েম করা যায়। কিন্তু স্বামী স্ত্রীর অধিকার, হক, বাবা ছেলের হক, এটা চুক্তির মাধ্যমে কায়েম হয় না। স্ত্রীর হক কি স্বামী আদায় করেন, এটা চুক্তির মাধ্যমে হয় না। বাবার সন্তানের প্রতি হক, এটা চুক্তির মাধ্যমে হয় না। বৃদ্ধ হয়ে গেলে বাবা মা সন্তান কি হক বাবা মার প্রতি, এটা চুক্তির মাধ্যমে হয় না, চুক্তি করে এটা করা যায় না। এই জন্য আল্লাহ পাক শুরুতে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই ভয়ের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে, মায়ার মাধ্যমে, আমি আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে তোমার সমাজের মধ্যে ইসলামকে কায়েম করা, বাস্তবায়ন করা সম্ভব। এজন্য রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রবকে ভয় করবা? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাকে সৃষ্টি করার দোহাই দিতেছেন যে কাকে ভয় করবা? তাকে ভয় করবা যে তোমাকে সৃষ্টি করেছেন। বাবা ছেলেকে রয়েছে, এই কাজটা করো, কেন করবা? আমি তোমার বাবা। শক্তি খেলাইছি, কারণ শক্তিটা কি? আমি তোমার বাবা, জন্মদাতা, জন্ম দিয়েছি, এই জন্য তুমি এই কাজ করবা। আল্লাহ বলতেছে, ও মানুষেরা আমি আল্লাহকে ভয় করবা। কেন করবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভয় করবা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই যে সমাজের মধ্যে ব্যক্তিত্বের বন্ধন, মায়া মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া সমাজের মধ্যে
ইসলাম কায়েম করা, ইনসাফ কায়েম করা যাবে না। এটা চুক্তির মাধ্যমে করা যাবে না, এটা কোনো চুক্তি এবং কোনো লেখা লিখির মাধ্যমে এটা বাস্তবায়ন করা যাবে না। ইত্তাকুল্লাহ, এটা আল্লাহর ভয়ের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। আল্লাহর ভয় যদি থাকে, বাবা সন্তান হক আদায় করবে। বাবার 5টা সন্তান, একটা মেয়ে, 4টা ছেলে। বাবার সন্তানগুলোর মধ্যে 5টা ছেলে, 4টা ছেলে, একটা মেয়ে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এবং সাংসারিক মায়া মহব্বত যদি থাকে, 4টা ছেলেকে বাড়ির মধ্যখানে, রাস্তার মধ্যে, বাড়ির পাশে রাস্তার মধ্যে, বিশাল উঁচু জায়গার মধ্যে 4টা ছেলেকে বাবা ঘর বাইরে দিল, জায়গা বাইরে দিল, আর মেয়ের জন্য রাখছে গাদার মধ্যে ফেলে। আল্লাহ বলেছে ছেলে 4টা, ছেলে 4জন ছেলে ষোলো করিয়েছে বাবা। মেয়েকে জন্ম দিচ্ছে কি অন্য কেউ? মেয়েকে জন্ম দিচ্ছে কে? বাবা। 4টা সন্তানের জন্য ভালো পজিশনে, ছেলের জন্য ভালো পজিশনে, ভালো জায়গায় জায়গা রেখে দিচ্ছে। আর মেয়েকে দিচ্ছে গর্তের মধ্যে, নামার মধ্যে, গর্তের মধ্যে কেউ থাকে না, শিয়াল থাকে, সেখানে টাকা টাকা করে শিয়ালের রাত্রিবেলায় ওইখানে মেয়ের জায়গা দিচ্ছে। ইনসাফ হলো না জুলুম হলো? ইনসাফ না জুলুম? এই কথা আল্লাহ বলে চিন্তা করলো, তোমার ভিতরে যদি আমি আল্লাহ পাকের ভয় থাকে, তুমি তোমার 4 ছেলে সন্তানকে যেরকম তাদের মধ্যে ভালো জায়গার মধ্যে জায়গা দিয়েছ, তোমার মেয়েকেও 2 ভাগের 1 ভাগ ওই জায়গায় পাশাপাশি তুমি জায়গা দিবা, যদি আমি আল্লাহ পাকের ভয় পালন করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা সমাজে আল্লাহ পাকের বিধানকে কায়েম করার ব্যাপারে আমি আল্লাহ পাককে ভয় করো। এরপর আল্লাহ আল্লাযী খালাকান নাফসা ওয়াহিদা, কোন আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তারা উভয় থেকে অধিক নারী পুরুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মানুষকে বোঝাচ্ছেন, ও মানুষেরা, তোমরা কোন আল্লাহকে ভয় করবা? সমাজের মধ্যে স্ত্রীর উপর স্বামীর কি হক, শাশুড়ির উপর পুত্রবধূর কি হক, পুত্রবধূর উপর শাশুড়ির কি হক, এই হকগুলো আমি সামনে আলোচনা করব। এইগুলো আলোচনা মানার বিষয়ে এখানে কোনো চুক্তি করলে হবে না। এই কাগজে চুক্তি করলাম, শাশুড়ির এইভাবে মানতে হবে, ছেলে বাবা কিভাবে মানতে হবে, এগুলো চুক্তির মাধ্যমে হয় না, এগুলো আল্লাহর ভয়ের মাধ্যমে হয়। আল্লাহর ভয় যদি থাকে, সন্তান বাবাকে মানবে। আল্লাহর ভয় যদি থাকে, স্ত্রী স্বামীকে মানবে। আল্লাহর ভয় যদি থাকে, পুত্রবধূ শাশুড়িকে মানবে। আল্লাহর ভয় না থাকলে কোনো কিছু কিনা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ শুরুতে তোমাদেরকে, আমি আল্লাহ কঠিন, আমাদের দেশের নিয়ম হলো যে আইন করা হয়, আইন মানতে হবে, না মানলে জেল যাবে। আল্লাহ বলেন না, আমি শুরুতে কঠিন করি নাই, কারণ তোমরা মুমিন মুসলমান, তোমাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভালোবাসা সবথেকে বেশি। এই জন্য আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের ভয়ের কথা বললাম। আমি আল্লাহ পাকের ভয়ের কথা, যেহেতু তোমাদের সবার অন্তরে, মুসলমানের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, সুতরাং ভয় তীর্থ আছে, এই জন্য তোমরা আমার কথা মানবা। এই জন্য আমি আল্লাহ বলি নাই যে মার কথা না শুনলে হাত কেটানো, শুনি করলে হাত কেটানো, আই বললে পরে বলছি। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে শুরুতে বললাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় করো, তাহলে তুমি চুরি করতে পারবে না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি জুয়া খেলতে পারবে না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি সুদ খেতে পারবে না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি গীবত করতে পারবে না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি পাপ সংস্কারকে পাপ চোখে দেখতে পারবে না, সবাইকে এক চোখে দেখবা। এই জন্য আল্লাহ পাক শুরুতে আল্লাহ পাকের ভয়ের কথা এনেছেন। এরপর আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, আর এই নারীকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে। আমাদের সমাজে একটা কথা প্রসিদ্ধ আছে, কথাটা ভুল। মহিলারা বলে, বলে স্ত্রীকে তার স্বামী বাম পাঁজরের হাত দিয়ে বানানো হয়েছে, এই কথাটা ভুল। এ কথাটা কি বানানো হয় না, শুধু আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাত দিয়ে
আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, আমাদের স্ত্রীদেরকে আমাদের বাচ্চাদের জন্য হাত দিয়ে বানায়নি। এটা হলো ভুল। মানুষকে আল্লাহ তাআলা চারভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মাখলুককে চারভাবে সৃষ্টি করেছেন, চার ধরনের সৃষ্টি করেছেন। এক নম্বর সৃষ্টি হলো আল্লাহ পাক মাও নাই বাবাও নাই, মা বাবা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ এটা বোঝানোর জন্য, কারণ দুনিয়াতে আল্লাহ মানে যে এরকম জ্ঞানী বৈজ্ঞানিকরা আয়ু এরা কেউ বলে আল্লাহ মা ছাড়া আল্লাহ যে সৃষ্টি করে দেখা, আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করে দেখা। আল্লাহ তো জানি এরকম শয়তান তার ডালু আসতে পারে, এই জন্য আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষটাকে মা বাবা ছাড়া সৃষ্টি করে দেখাইলাম। আমি আল্লাহ মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারি। দুই নম্বর আল্লাহ বলে এরকম লোক আসতে পারে আল্লাহ সৃষ্টি করে বিড়ির থেকে এসে বিড়ির থেকে বেরোদের থেকে হাত বেরো থেকে আল্লাহ এই জন্য তাদের মা হাওয়াকে আমি আল্লাহ পাক আদমের বাপ পাদরের ভার দিয়া পুরুষ থেকে আমি আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলাম। তিন নম্বর সৃষ্টি আল্লাহ বলেন এখন প্রশ্ন আসতে পারে তাইলে বাপ ছাড়া আল্লাহ সৃষ্টি করো, আল্লাহ কোথায় বাপ ছাড়া আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ বুঝাইলাম যে আমি আল্লাহ বাপ ছাড়াও আমি আল্লাহ সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। এই তিন নম্বর সৃষ্টি। চার নম্বর হলো বাবা আছে মা আছে, আমরা যেটা সৃষ্টি হই মা বাবার বিবাহ বন্ধনের মাধ্যমে, মার রেহেমের মধ্যে বাবার সূক্ষ্ম মুড়ি যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক এর মাধ্যমে সন্তানকে সৃষ্টি করেন। আল্লাহ বলে চার তকমায় মানুষকে সৃষ্টি করেছি, চার নাম্বার দিলাম মা বাবার মাধ্যমে। এটা আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই জন্য কিয়ামত পর্যন্ত বিভিন্ন মানুষ আসবে চার নাম্বার তরিকায়। সুবহানাল্লাহ। চার ভাবে তরিকা। তাহলে আমাদের স্ত্রীরা আমাদের বাপ পাজরের হাত দ্বারা সৃষ্টি হয়েছে না, মা বাবার মনির মাধ্যমে বীর্যের মাধ্যমে মার দেহে সৃষ্টি হয়েছে। তাকে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাপ পাজরের হাত দ্বারা কি হয়েছে সৃষ্টি। এই চার ধরনের সৃষ্টি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাগুল্লাহ। আবার দুই নম্বর বলতেছেন যেহেতু সমাজে ইসলাম কায়েম করতে হবে, পরিবারে ইসলাম কায়েম করতে হবে, নিজের দেহের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। এই জন্য আবার দুই নম্বরে আবার আল্লাহ চিন্তা করবো আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। কোন আল্লাহকে ভয় করবা যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চাও আল্লাহ রাস্তা আমার এটা দিয়ে বিপদে বেরো যায় ও আল্লাহর রাস্তা তোর কাছে চাইতে আমার দিয়ে চাই কি চায় না। ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চাও। তারপরে দুই নম্বর বলেছে ওহকে আছে না আল্লাহর রহমান এবং রেহান আত্মীয়তার বিষয়ে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহকে ভয় করো। এই যে সামাজিক আলোচনা আসতেছে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহকে ভয় করো। রেহাম হলো রেহমানের বহুবচন হলো রেহাম, জমা আরবিতে জমা রেহেম বলা হয়। মার পেটের মধ্যে যেই জায়গায় বাচ্চা থাকে এটাকে বলা হয় রেহেম। রেহেমের জমা হলো আরহাম। রেহেম সময় আত্মীয় সমূহ, যে এখানে রেহেম অর্থ মানে জন্মগত আরহাম করেছেন যে আত্মীয় আত্মীয় বলা হয় মানে যার একে অপরের প্রতি জন্মগত ভাবে টান থাকে এটাকে বলা হয় আত্মীয়। আত্মীয় অর্থ হইল জন্মগত ভাবে একে অপরের প্রতি টান থাকে এটাকে বলা হয় কি আত্মীয়। রেহেম। আল্লাহ বলেন যে আত্মীয়তার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। এই কথা আল্লাহ পাক কেন বললেন যে আত্মীয়তার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই জন্য আল্লাহ বলেছেন দুই নম্বর এই যে ভয় দেখে আবার দুই নম্বর আল্লাহ বলছেন, দুই নম্বর আবার বিধান, দুই নম্বর এক নম্বর বিধান আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করবা। কেন করবা? যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার দুই নম্বরে আমার বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন তাসাআলুনা বিল আরহাম। কেন ভয় করবা? যে আল্লাহর দোহাই দিয়া তোমরা একে অপরের কাছে চাও আরহাম এবং আত্মীয়তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আত্মীয়তা এরকম একটা জিনিস আল্লাহ রাসূল বলেছেন যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না।
আমাদের সমাজে দেখা যায় আত্মীয়তা আত্মীয়তা আমরা এত চিহ্ন করি, আমাদের আত্মীয়তা যত ডিজিটাল হচ্ছে তত মানুষের মধ্যে দূরত্ব কায়েম হচ্ছে। এখন আধুনিক যেমন এরকম বাগনা মামার সিনেমা, মামা বাগনার সিনেমা। আর একটা সময় ছিল আমি স্লোগান দিত মামা বাগনার যেখানে বিপদ নাই সেখানে। আর এখন ডিজিটাল হয়ে এরকম হয়েছে যে মামা বাগনাকে চিনে না। আর আরো ডিজিটাল হয়েছে আধুনিক হয়ে এরকম যে দাদা তার নাতিকে ছিলেন। এগুলো পুলিশের বলা যেতে যায় এরকম হয়, দাদা তার নাতিকে আপন নাতিকে দাদা ছিলেন না। আত্মীয়তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে আত্মীয়তার ব্যাপারে তুমি আমি আল্লাহকে ভয় করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় আলেম ছিলেন। উনি বলেন আমি আল্লাহর রাসূলের দরবারে সর্বপ্রথম যখন মদিনায় গেলাম সর্বপ্রথম এই কথা শুনলাম আল্লাহ রাসূল বলেন ওরে মুসলমান তোমরা বেশি বেশি করে সালাম দাও। এক নম্বর কাজ কাসরাতুস সালাম, বেশি বেশি করে কি দাও সালাম দাও। এটা তো আমাদের ভিতরে নাই, সালাম দেওয়ার কথা নাই, অহংকার আমাদের ভিতরে এত আসছে। অথচ নিয়ম হলো স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে। স্ত্রীদেরকে যদি বলা হয় ঘরে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন ঘরের মধ্যে প্রবেশ করো তখন সালাম দিয়ে প্রবেশ করো। প্রত্যেকটা মানুষ যখন ঘরের মধ্যে প্রবেশ করে তার সাথে একটা শয়তান ঘরের মধ্যে যায়, ঘরের দরজার মধ্যে দাঁড়ায়, শয়তানও দাঁড়ায়। ঘরের মধ্যে ঢোকার সময় যখন স্বামী শয়তানটা কাঁদতে কাঁদতে দূর হয়ে যায়। ঘরের মধ্যে স্বামী যতক্ষণ থাকে স্ত্রীর সাথে থাকে। আমাদের ঘরের মধ্যে শান্তি নাই কেন? একমাত্র কারণ একটা কারণ হইতে পারে যে আমাদের ভিতরে সালাম নাই বেশি। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, তাহলে বউ তো আমার শুরু থেকে বউয়ের সালাম নেই কেন? তোমার বড়কে কিন্তু সালাম দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনদিন স্ত্রীরা এই সালাম দিতে পারে নাই। আমরা আয়েশা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আগে আগে সালাম দেন? আমরা তো ছোট, আমরা আগে সালাম দেব। আল্লাহ রাসূল বললেন আয়েশা আমি বড় দিকটা একেবারে আগে আগে সালাম দিই। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব বড়রা আগে সালাম দিবে। এর কারণ কি? কারণ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হলো তোমার উপর আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক। বড়রা ছোটদের কল্যাণ চায় না, ছোটরা বড়দের কল্যাণ চায়। ছোটরা তো ছোটদের দিকে বড়রা বেশি চায়, কারণ ছোটরা তো বুঝে না কিছু। এগুলো আমাদের বড়রা তো বুঝে, এই জন্য বড়রা সালাম দিবে, স্বামী স্ত্রীর কল্যাণ চাইবে, সন্তান মা বাবার কল্যাণ চাইবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন বেশি বেশি সালাম দাও। স্ত্রী স্বামীকে সালাম দিবা, স্বামী স্ত্রীকে সালাম দিবা, ঘরে ঢুকতে সালাম দিবা, ঘর থেকে বের হইতে সালাম দিবা। এটার প্রভাব আছে। আমি ঘরে যাই বলা ঠিক হয়েছে না, অহংকার আপনি নিয়ে বুঝানোর জন্য বলছি। আমার ছোট বাচ্চা আছে 3 বছর হয়েছে, এই ঘরে যাওয়ার আগে আমি সবসময় সালাম দিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাইরে থেকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দেখা যায় কথা বলতে পারে। এখন আর আমি আগে সালাম দিতে না, আমি যাওয়ার আগে পুষতে আব্বা আসসালামু আলাইকুম, কত বইরা বাইরে আব্বা আসসালামু আলাইকুম দিয়ে আনছে আগে সালাম। আবার বাইরে হওয়ার সময় আমি আইসা করি পিছনে পিছনে আব্বা আসসালামু আলাইকুম নামাজ পড়ে এমন বুঝে সালাম দিই। বাবা এই সালাম দিছি শিখছে যে ঘরে আইসা স্বামী স্ত্রীকে সালাম করতেছে, তো সন্তানও প্রভাব হয়ে যায়। তখন আর আপনার সন্তানকে শিখাইতে হবে না আব্বার আসসালামু আলাইকুম। সন্তান আপনার দেখা দিবি, সন্তান আপনাকে আগে সালাম দিবি। এই জন্য আল্লাহ তাআলা কথা বলেছেন, 1 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন সালাম দিবা বেশি বেশি, সালাম কায়েম করো। সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার হলো আত্মীয়তার ছিন্ন করিও না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। আমাদের অবস্থা এরকম আল্লাহর বান্দারও আছে ক্ষেতের আইল কাটে, এরকম ভাবে কাটে ক্ষেতের আইল কাটতে কাটতে মানুষ যাতে আইল দিয়ে ব্যবস্থা করে আছে না স্যার? বড় ভাই ছোট ভাই বাবার সম্পদ পাইছে, বড় ভাই সামনে দিয়ে পাইছে, ছোট ভাই সামনে দিয়ে তুমি ভাষা বন্ধ করা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হলো না, মুক্ত হলো না, যুক্ত হলো। তুমি বড় ভাই তুমি তোমার ছোট ভাইকে তো এমনি জায়গা দিবা, যাও ভাই আমার জায়গা তো
মায়ার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক যুক্ত হয়, আমাদের ভিতরে দয়া মায়া নেই। এই জন্য আমরা বলছি আলহাম, আত্মীয়তার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। ছোট ভাই বড় ভাইকে সম্মান করে, বড় ভাই বড় করে দেখা হয়ে গেছে। বড় ভাই তুই ডাক্তার করে, বড় ভাইকে বলে তার পাও ভেঙে গেলাম। ছোট ভাই বড় ভাই একটু গরিব দুর্বল, এরপর বড় ভাই পাও ভেঙে গেলেন। এই যে তার ভিতরে গ্রামের মায়া আল্লাহ বলছে আমি তোমাদেরকে প্রথম যে তিনটা বিষয় সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে কি? এক নাম্বার আত্মীয়। আগে তোমার আত্মীয়র মধ্যে ইসলাম কায়েম করতে হবে। তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি যারা আছে তাদের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, তাদের মধ্যে দয়া করতে হবে। তাদের মধ্যে যদি দয়া করো তাহলে আল্লাহ পাক আস্তে আস্তে তোমার সমাজের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। তিন নাম্বার আমরা শুরু করেন ক্ষুধার্তকে খাবার খাওয়াও। আমাদের এরকম হয়েছে আমরা মেহমান আইলে হাদিসের মধ্যে আসছে 3 দিন মেহমানদারি করো, ক্ষুধার্তকে খাবার খাও। ভিক্ষুক আসলে ভিক্ষুককে খাবার দেয় না, ক্ষুধার্তকে খাবার দাও। আল্লাহ রাসূল বলেন এই 3 কাজ করবে যারা, তারা 2টা জিনিস পাবে। কয়টা জিনিস? এক নাম্বার আল্লাহ তাদের ধনী বানাবে। সুবহানাল্লাহ। আত্মীয়তা সম্পর্ক যারা করবে, সালাম যারা দিবে, ক্ষুধার্তকে যারা খাবার খাওয়াবে, আল্লাহ তাদেরকে কি বানাবেন? আমরা গরিব হয়ে গেলে এই সন্তান বাপের বাঁধবে। সন্তান মার উপর হাত তুলে, বাবার উপর হাত তুলে, ওই সন্তান তো জাহান্নামী। যে সন্তান মার উপর হাত তুলে, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে ভয় করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা লিয়াবলুগান্না ইনদাকা কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল উফ। যখন তারা বৃদ্ধ বয়স হবে তারা উহ বলবে, এরকম আচরণ করবে। উহ বলবে, উহ এই শব্দটা এরকম উহ, আল্লাহ বলছেন উহ করবে, এরকম আচরণ মা বাবার সাথে করো না। আর আমাদের সন্তানের এরকম হয়েছে, মার উপর হাত তুলতে সে দ্বিধা করে না, বাবার উপর হাত তুলতে দ্বিধা করে না। আগে মরবো না, আমি আগে মরবো না। আত্মীয়তা চিহ্ন যারা করে তারা আগে মরে যায়। তাদের ধন সম্পদ এক নম্বর হলো, যারা আত্মীয়তা চিহ্ন করবে তারা আগে মারা যাবে, তাদের ধন সম্পদ কমে যাবে, বরকত হবে না। আর এই 3টা কাজ যে করবে, 1 নম্বর সালাম দিবে, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, 3 নম্বর ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদেরকে ধনী বানাবেন। কি বানাবেন? 2 নম্বর আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায় দেবেন। এই ওখানে মৃত্যু গাড়ি ঘুরে মরে এমনি মরে। 1 নম্বর কারণ হলো আত্মীয়তার সম্পর্ক আমরা চিহ্ন করি, মানুষকে সালাম দেই না, ক্ষুধার্তকে খাওয়া দেই না। দাঁড়ান এগুলো আলোচনা হবে, সময় হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আত্মীয় সম্বন্ধে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বুঝছি আলোচনা করলে 10 ঘন্টা লাগবে, ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।